প্রথমত আমি একটু ক্লিয়ার করে নিই, এটা মডেলিং এর পিছে কোনো উদ্দেশ্য ছিল না যে মডেলিং করব বা এটা কোনো প্রিপারেশন এরকম ছিল না। আচ্ছা উদ্দেশ্যটা আমার একটা ফ্রেন্ড সাবরা আনওয়ার, ও হচ্ছে ফাউন্ডার। তো এটা গোলবেশিটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশি সব প্রোডাক্টের। তো এটাকে প্রমোট করার জন্য যে আমাদের দেশের জিনিস এত সুন্দর পণ্য, এত সুন্দর সুন্দর জিনিস বানানো হয়, ওইটাকে প্রমোট করার জন্য আমি তখন রাজি হয়ে গেলাম এটা করার জন্য। এটা খুবই একদিনের মধ্যে, রোজার মধ্যে একই দিনে আমাদের সবকিছু শুটিংটা সম্পূর্ণ করেছি। এটা 10টা কাপড় পরানো হয়েছে একই দিনেই। তো এটা কোনো আসলে আমি মডেলিং সেন্সে করিনি। আমি করেছি যে আমার একটা মনে হলো যে আহ, আমি সত্যি কথা বলতে মজা করে আমরা করেছি। জিনিসটা খুব ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ছিল। আমার ফ্রেন্ডটা ছিল, আমরা সবাই মিলে একসাথে বসে ড্রয়িং রুমে, আমরা রোজা ছিল, খানার কোনো ব্যাপার ছিল না। তো আমরা জাস্ট বসে বসে আমরা মডেলিংটা করলাম, করার পরে জাস্ট ভিডিও করলো। আর এগুলো সব আমার কোনো কিছু আমার হাতে করে, এরকম না যে কোনো স্টুডিওতে গেছি বা কিছু, বা কোনো মেকআপ আর্টিস্ট ছিল, এরকম কোনো প্রিপারেশন ছিল না আমাদের। আচ্ছা কিন্তু যেটা সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, যেটা আপনি বললেন অ্যাপ্রিসিয়েশন এর কথা, আমি ওভারওয়েলমড বিকজ মানুষ এত সুন্দর সুন্দর কথা লিখছে, আমাকে এত মানুষ যে পছন্দ করে এটা আমার জানা ছিল না। এটা আমার কাছে একদম নতুন, এবং আমি এটাকে খুবই খুবই ওয়েলকামিং ইয়ে করে আমি এটাকে মানে নিচ্ছি। বিকজ আমি দেখতে পাচ্ছি যে মেয়েরা এখন সবাই বুঝে, এবং মানুষ শুধু মেয়ে না, অনেক ছেলেরাও আছে যারা আপু ভাবি করে আমাকে লিখছে যে সুন্দর সুন্দর কথা। এবং আমি এটা ফিল করতে পারছি যে মানুষরা এখন সবাই সবকিছু বোঝে। আগের কথাগুলো বা পুরোনো ভিডিও টেনে বা পুরোনো অডিও দিয়ে, পুরোনো ছবি দিয়ে, এগুলো আর এখন মানুষ বিশ্বাস করে না। কিছু কিছু ফিক্স মানুষ যারা ওনাদের পক্ষে আছেন, ওনারা হয়তো বা এগুলো নিয়ে লিখতে থাকেন এবং নেগেটিভ কমেন্টস দেন। বাট আমি পার্সোনালি কখনো এক্সপেক্ট করি নাই যে আমাকে এত মানুষ ভালোবাসে। যদি কাউকে আমি কোনো কারণে মনে করি যে কোথাও আমাকে প্রমোট করলে আমি অ্যাজ এ বড় বোন, ফ্রেন্ড, ওরকম সব করে করা হবে, কোনোদিন এটা আমার পেশা হবে না। আচ্ছা 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 ইট উইল নেভার বি মাই প্রফেশন। এখন তো ওই সময়টাও আমি, কিন্তু আমি মনে করি যে দেখেন, এই একটা জিনিস আমি মানে অনুভব করেছি এবার, যে দেয়ার ইজ নো এজ লিমিট আমাদের দেশে। আমি আগে যেরকম ভাবতাম যে মডেল হলে 15 বছর থেকে 25 বছরের মধ্যেই মডেলিং করতে হবে, এখন তো আমাদের দেশের মহিলারা, আমরা, আমার ফ্রেন্ডরা বা আমাদের সোসাইটিতে যারা আমার বয়সী মেয়েরা আছে, মহিলারা আছেন, যারা মা হয়ে গেছে, যাদের এখন এখনো সাজার শখ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তো ওদের জন্য আমরা মধ্যে মডেলিং করি। ইট ইজ এ নিউ থিং, আই ফেল্ট দ্যাট যে এখন মহিলারাও খুব আগ্রহী হয়ে যাবেন, ওনারাও করবেন। আমি আশা করি যে সবাই যেন এখন এগুলোকে মানে শখ করে করার, যার যার জীবনে যা যার শখ, একটাই তো জীবন মানুষের, তাই না? ঘুরে ফিরে সবাই আমরা মানুষ। তো আমি মনে করি যার যেটা ইচ্ছা সে সেটা করার তার রাইট আছে। এটা ইদানিং আরো বেশি গোদেশি পরে আমি আরো বেশি খেয়াল করেছি যে ওখানে আমাকে ছোট ছোট লাইন গুলো, একটা লাইন যে লাইনের আগেরটাও দিচ্ছে না বা যে লাইনের পিছেরটাও দিচ্ছে না, সে লাইনটা আমাকে ওনারা ইন্টারভিউ হিসেবে ধরে দিচ্ছে। এটা কিন্তু ঠিক না, বিকজ এটার মিনিংটা থাকে না, অর্থটা থাকে না। কারণ এটার আগেও আমি একটা কথা বলেছি, এটার পরেও আমি একটা কথা বলেছি, একটা লাইন ধরে। আর ওখানে কিছু কিছু মানুষের, আপনি দেখবেন আমাদের দেশে কমেন্টস করার আগে সে চিন্তা করে না যে কমেন্টস গুলো সারা জীবন থেকে যাবে। এবং একটা মহিলাকে ছোট করলে সে যে নিজেকেও ছোট করছে সেটাও সে খেয়াল করছে না। কারণ মানুষকে তো বুঝতে হবে আগে, ডকুমেন্ট, ইনভেস্টিগেশন, আপনি সবকিছু জেনে শুনে আপনাকে কথা বলতে হবে। আপনি না জেনে তো একটা মানুষকে নিয়ে মন্তব্য করার রাইট আমারও নাই, আপনারও নাই, কারোরও নাই। কিন্তু এটা হচ্ছে, এটা আরো বেশি গৌদেশির পরে চেষ্টা করছে। সালমান শাহর কিছু কিছু পেজ আছে যেগুলো আমি দেখেছি। আমি তো সালমান শাহর মাকে, ওর ছোট ভাইকে শাহরান চৌধুরীকে, ওর মামাকে আলমগীর কুমকুমকে, ওনাদের সবাইকে আমি মানহানি কেস করেছি। ওনারা কিন্তু কোনো কথা বলছেন না, কিন্তু ওনারা ভক্তদেরকে দিয়ে উত্তেজিত করে ওদেরকে দিয়ে করায়। তো এটা আমি বুঝতে পারি যে ভক্তরা অনেক সময় একদম ব্লাইন্ড থাকে, ওরা বুঝার থাকে না, ওরা ওটাকে লজিক্যালি বা প্র্যাকটিক্যালি বা কোনোভাবে ডকুমেন্ট কিছু দেখতে ওরা ওরা বুঝছে না। ওরা যে একতরফা চিন্তা করে যে সালমান ভাই নাই, এটাই।
এটা যদি সত্যিই হয়ে থাকে, এতই যদি সালমান ভক্ত সবার হয়ে থাকে, আমি প্রতিটা ভক্তকে বলতে চাই যে এটা আমি কখনো কারোর কোনো কিছুতে আমি খারাপ কিছু ফিল করি না। কারণ একটাই যে ওরা ইমনকে ভালোবাসে, এবং ইমনকে যদি সত্যিকারেই ভালোবাসে তাহলে ইমনের জন্য যেন দোয়া করে। এই মিথ্যা কথাগুলো না শুনে, মিথ্যা কথাগুলো না, মানে এত বাজে নোংরা ভাষায় না গিয়ে সুন্দরভাবে যেন সবকিছু ডিল করে। আমার মনে হয় না ইমন বেঁচে থাকলে এসব কিছু করার সুযোগ কেউ পেত, পেতই না।